এখানে সেখানে কত জায়গায় গিয়েছি রে ভাই, কিন্তু স্ট্যান্ডিং সিটে জাহাজে হালকা সমুদ্র ভ্রমণের যে স্মৃতি তা এখনো সিনেমার মতো চোখে ভাসে। না না, বিদেশে না, আমাদের সেন্ট মার্টিনে গিয়েছিলাম। অনেকেই নারিকেল জিঞ্জিরাও বলেন। টেকনাফ থেকে সকালে রওনা দিয়ে জাহাজে দাঁড়িয়ে যেতে মাঝে মাঝে পা অবশ হয়ে আসলেও গরম বাতাস, পাখিদের ডাকাডাকি আর সহযাত্রীদের আনন্দে সমুদ্রের বড় বড় ঢেউর সাথে মনে হয় ভেসে যাচ্ছিলাম নাফ নদীর মোহনার দিকে। ঘোলা পানি ছেড়ে যখন আমরা নীল জলে পড়লাম তখনকার আনন্দ উত্তেজনা দেখে কে, সবার মুখে একই কথা, ওই দেখো সেন্ট মার্টিন, ওই দেখো, দেখছো, ওই দেখো কি সুন্দর না, দেখো দেখো। বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আসলে অনেক সুন্দর। যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল, আকাশ আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। নীল আকাশের সাথে সমুদ্রের নীল পানির মিতালি, সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য। অগভীর দীর্ঘ সমুদ্র তট, সামুদ্রিক প্রবাল, সাগরের ঢেউয়ের ছন্দ, প্রচুর দক্ষিণা হাওয়া, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি, সাগর তীরে মাছ ধরার নৌকা ও ট্রলার, এসবই সেন্ট মার্টিনের দ্বীপের মহত্ব, যা ছোট এই দ্বীপটিকে করেছে অনন্য সুন্দর। এছাড়া বালি, পাথর, প্রবাল কিংবা নানা জীববৈচিত্র্যের সমন্বয়ে সেন্ট মার্টিন ভ্রমণ পিপাসু মানুষের এক অনুপম অবকাশ কেন্দ্র। এর স্বচ্ছ পানিতে জেলিফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কচ্ছপ, প্রবাল দেখতে পাওয়া যায়, যা এই দ্বীপের অন্যতম আকর্ষণ। গিয়েই দ্রুত ফিরে আসায় সেন্ট মার্টিনের অপরূপ নৈসর্গিক অনেক সৌন্দর্যই চোখ মেলে দেখার সুযোগ হারিয়েছি। হয়তো একদিন সুযোগ হবে আবার ঘুরে দেখার, প্রকৃতির প্রেমে হারিয়ে যাওয়ার।